আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি আল্লাহর আদেশে আপনার কাছে একজন ফেরেশতা পাঠাইলাম। কোন মুফাসসিরিন একরাম বলেন রূহান শব্দ দ্বারা উদ্দেশ্য হলো আল কোরআন, কেউ বলে মালায়েকা উদ্দেশ্য। যাই হোক, আমি আপনার কাছে একজন ফেরেশতা পাঠাইলাম। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, যে অবস্থায় আপনি কিতাবুল্লাহ কাকে বলে জানতেন না, চিনতেন না, ঈমান কাকে বলে জানতেন না, চিনতেন না। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, বরং আমি এই কালামুল্লাহকে, কোরআনকে আপনার জন্য নূর হিসাবে ঠিক করেছি, নূর হিসাবে নির্ধারণ করেছি। মান নাশাউ মিন ইবাদিনা, এই কিতাবুল্লাহর মাধ্যমে আমি যাদেরকে চাইব, যে জাতিকে চাইব, যে কওমকে চাইব, যে সম্প্রদায়কে চাইব, আমি তাদেরকে হেদায়েত দান করব, সঠিক পথ দেখাবো। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আপনি হাবিব এই কিতাবুল্লাহর মাধ্যমে আপনার উম্মাহকে কিয়ামত পর্যন্ত আপনি সঠিক পথ দেখাবেন। অর্থাৎ সিরাত মুস্তাকিম, শরীয়ত ইসলামিয়া, স্বচ্ছ শরীয়ত ইসলামিয়ার পথ দেখাবেন আপনি এই কোরআনের মাধ্যমে। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, এখান থেকে বোঝা গেল ইসলামী শরিয়া এটা দুনিয়াতে প্রণয়নকৃত নাকি আসমানি ধর্ম। আসমানি ধর্ম, এই হলো ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্য। ইসলামের তৃতীয় বৈশিষ্ট্য হলো ইসলাম ধর্ম সংরক্ষিত ধর্ম। ইসলামের মধ্যে কিয়ামত পর্যন্ত কেউ কোনো দাগ লাগাতে পারবে না। ইসলামের মধ্যে কিয়ামত পর্যন্ত কেউ কোনো স্পট লাগাতে পারবে না। ইসলামের মধ্যে ইসলাম নিয়ে কোনো কথা বলে সাকসেসফুল হতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, আগেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে যিকরুন শব্দ দ্বারা শুধু কোরআন উদ্দেশ্য না, কোরআনও একটি ব্যাখ্যা। এখানে যিকির দ্বারা উদ্দেশ্য হলো কোরআন এর বিধান, কোরআনের নীতিমালা, এবং এখানে সুন্নাহ অন্তর্ভুক্ত, আল্লাহর রাসূলের হাদিসও অন্তর্ভুক্ত। যে ইসলামী জীবন বিধান, ইসলামী শরিয়া ব্যবস্থার মূলনীতি, কাওয়ানিন, মেথড যেগুলি আছে, এই সবগুলিকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্ম সংরক্ষিত ধর্ম, এবং আল্লাহ রাসূলের মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ভুল ভ্রান্তি বের করবেন না। যে ইসলামের কাওয়ায়েদ, ইসলামের সৌন্দর্য, ইসলামের মূলনীতি বয়ান করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের মুখ থেকে আল্লাহ পাক ভুলবশত কখনো রাসূলের মুখ থেকে কোনো একটি ভুল কথাও বের হবে এমনটা কোনোভাবেই সম্ভব না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজমের শুরু দিক দিয়ে বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর রাসূল মুখ দিয়ে যেগুলি বলেন, আল্লাহর রাসূল যেগুলি কথা বলেন, এগুলি কোনটাই আল্লাহর রাসূল তার অন্তর থেকে, নিজ থেকে বলেন না। ইল্লা ওয়াহয়ুন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং এগুলি আল্লাহর পক্ষ থেকে ওহী, ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মুখ দিয়ে সবকিছু বের করেন। ওহী একটা হলো ওহীয়ে মাতলু, আর একটা হলো ওহীয়ে গায়রে মাতলু। যেটাই হোক সবগুলোই আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে প্রকাশ করান। এই জন্য ইসলাম ধর্মের যত মূলনীতি, ইসলামী শরিয়া ব্যবস্থার যত মূলনীতি থাকতে পারে, এই সবগুলো হলো সংরক্ষিত। এক কথায় ইসলাম ধর্ম সংরক্ষিত একটি